হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আর্ক ম্যাপের টিউটোরিয়াল। আজকে আমরা দেখব ArcGIS Pro এর টিউটোরিয়াল। ArcGIS Pro ওপেন করলে আপনাদের দেখাবে রিসেন্ট প্রজেক্টস, নিউতে ব্ল্যাঙ্ক টেমপ্লেটসে ম্যাপ, ক্যাটালগ, গ্লোবাল সিন, লোকাল সিন। আমরা এক এক করে সব দেখব। আর এখানে আছে স্টার্ট উইদাউট টেমপ্লেট। এখানে কোনো নির্দিষ্ট কোনো টেমপ্লেট দেওয়া নেই, এখানে টেমপ্লেট ছাড়াই আমরা করতে পারবো। আর এখানে রিসোর্সে আপনারা দেখতে পারবেন, এখানে আমরা চাইলে ArcGIS এর আপনাদের অনলাইন অ্যাকাউন্ট সাইন ইন করতে পারবেন। তা আজকে আমরা শুরু করব ArcGIS Pro এর ওভারঅল টিউটোরিয়াল। তা প্রথমে আমরা ক্লিক করব। আমরা এখানে প্রথমে সেভ করছি না, আপনারা সেভ করতে চাইলে প্রথমে ম্যাপে ক্লিক করে আপনাদের এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। এখানে আপনাদের নাম, কোথায় আপনারা সেভ করতে চান সেখানে আপনারা দিয়ে করতে পারেন। তাই আমি প্রথমে আজকে সেভ করছি না, আজকে আমি শুরু করছি স্টার্ট উইদাউট এ টেমপ্লেট। এটাই ক্লিক করার পর এখানে একটা নিউ প্রজেক্ট ওপেন হবে, কিন্তু এখানে আপনারা দেখবেন সমস্ত কিছু উইন্ডো আসবে না, শুধু এখানে নিউ ম্যাপ, নিউ লেআউট, নিউ রিপোর্ট এইসব আসবে। তার জন্য আমাদের প্রপার আমাদের ম্যাপ বা পেছনে এই ওয়ার্ল্ড জিওগ্রাফিক ম্যাপ বা টোপোগ্রাফিক ম্যাপ আনার জন্য কি করব, নিউ ম্যাপে ক্লিক করব। এখানে নিউ ম্যাপ, ওপেনিং নিউ ম্যাপ। এইবার আমাদের নতুন ম্যাপ ওপেন হলো। যেহেতু আমার ইন্টারনেট কানেকশন আছে, তাই আমার এখানে ম্যাপটা শো করছে। এখানে দুটো ম্যাপ এসছে, একটা ওয়ার্ল্ড টোপোগ্রাফিক ম্যাপ আর একটা ওয়ার্ল্ড হিলশেড ম্যাপ। তা আজকে আমাদের টিউটোরিয়াল হচ্ছে পুরো ArcGIS Pro কে নিয়ে। তা ArcGIS Pro আর ArcGIS আর্ক ম্যাপের মধ্যে ওভারঅল সেইভাবে কোনো ডিফারেন্স নেই, কিন্তু প্রোতে কাজ করার সুবিধা আছে। প্রোয় অনেক এক্সট্রা ফিচার আছে যেগুলো আর্ক ম্যাপে নেই। তা আজকে আমরা সেগুলো কিছু দেখার চেষ্টা করব। প্রথমে আপনারা দেখবেন এখানে ম্যাপ অপশন আসবে সবার উপরে। এখানে আপনারা দেখবেন কন্ট্রোল প্লাস এ নিউ, এটা নিউ বাটন, এটা নতুন প্রজেক্ট করার জন্য। এটা কোনো এক্সিস্টিং প্রজেক্ট আছে সেটা ওপেন করার জন্য, এটা সেভ করার জন্য। আর তারপরে আপনার নিউ ম্যাপ উইন্ডোতে আপনারা দেখতে পাবেন এক্সপ্লোরে আপনারা নতুন দেখতে পাবেন। এখানে আমাদের জুম এক্সটেন্ড, এটা আপনি জুম করছেন, এখানে এটা ক্লিক করলে জুম ইন হবে, এটা ক্লিক করলে জুম আউট হবে। এখানে যে বাটন দেখছেন সেটা ফুল এক্সটেন্ড, এটা পুরোটাই চলে আসবে। এখানে বুকমার্কে আপনারা চাইলে নিউ বুকমার্ক করতে পারবেন। এখানে গো XY কোঅর্ডিনেটস, এখানে আপনাদের কাছে যদি XY টেবিল থাকে তাহলে XY তার মধ্যে ল্যাটিটিউড লংটিটিউড ডেটা দিয়ে এখানে আপনারা ডেটা অ্যাড করতে পারবেন। বেস ম্যাপ, এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো বেস ম্যাপ অ্যাড করতে পারবেন। আমি চাইলাম এখানে আমি ইমাজিনারি বেস ম্যাপ অ্যাড করব। এই বেস ম্যাপ আমি অ্যাড করলাম। আচ্ছা, এখান থেকে আপনি অ্যাড ডেটা করতে পারবেন। এখানে ডেটা টু ম্যাপ, ডেটা ফ্রম পাথ, XY পয়েন্ট ডেটা, রুট ইভেন্টস, কোয়ারি লেয়ার, এটসেট্রা, আরো যা আছে। এখানে অ্যাড প্রিসেটে গিয়ে আপনারা নতুন ডেটা অ্যাড করতে পারবেন। এখানে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, এটা হচ্ছে সিলেক্ট ফিচার। এখানে সিলেক্ট আপনি রেক্টাঙ্গেল, পয়েন্ট, পলিগন, লেসো, সার্কেল, লাইন, বিভিন্ন ফিচার অ্যাড করতে পারবেন। এটা সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, এখানে আমরা সিলেক্ট বাই অ্যাট্রিবিউটের মাধ্যমে যে কোনো ডেটা সিলেক্ট করতে পারবেন। পরবর্তীকালে আমরা দেখব এটার কি ফিচার। সিলেক্ট বাই লোকেশন, এটা হচ্ছে রিমুভ সিলেকশন বা অ্যাট্রিবিউটস, এটা মেজারমেন্ট করার জন্য, এটা লোকেট করার জন্য কোথায় কি আছে। এটা পজ, এটা এখান থেকে আপনারা চাইলে ম্যাপ ডাউনলোড করতে পারবেন। প্যান অ্যান্ড জুম দ্য ম্যাপ টু ডিফাইন দ্য এরিয়া ডাউনলোড, ইনক্লুড বেস ম্যাপ লেয়ার ফাইলস গিয়ে ম্যাক্সিমাম স্কেল সাইজে ক্লিক করে আপনার কত স্কেল দরকার আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই হচ্ছে আপনার ম্যাপ লেয়ার। এখানে ইনসার্টে আপনারা বিভিন্ন ফিচার পাবেন। ইনসার্টে পাবেন নিউ ম্যাপ, আপনারা চাইছেন যে এখানে আমাদের একটা কাজ হয়ে গেছে, এই ম্যাপের আমাদের এই লেয়ারে কাজ কমপ্লিট, আমরা চাইছি নতুন ম্যাপ নিতে, এটার উপর কোনো ইম্প্যাক্ট না নিয়ে। তাহলে আমরা কি করব, নিউ ম্যাপে ক্লিক করব। এখানে আমরা নিউ ম্যাপ নিতে পারবো, যেখানে একটা নতুন ম্যাপ ওপেন হচ্ছে, ম্যাপ 1। আমরা চাইলে এটা কেটে দেবো। আমরা চাইলে এখানে নিউ গ্লোবাল সিনও নিতে পারবো, মানে নতুন 3D ম্যাপও আমরা নিতে পারবো। এই যেখানে বিভিন্ন লেয়ার আসবে, 3D লেয়ার, 2D লেয়ার, এলিভেশন সোর্স, গ্রাউন্ড, ওয়ার্ল্ড টোপোগ্রাফি। এই যে পুরো একটা গ্লোবাল ম্যাপ চলে এলো। আমরা গুগল আর্থ প্রোতে যেরকম দেখেছি সেরকম এখানে চলে আসবে। এটা আমি কেটে দেবো।
আবার নতুন ম্যাপ লেআউটে আর কি আছে, নতুন ম্যাপ লেআউটে নিউ লোকাল সিন আছে। নিউ লোকাল সিনও সেম, আমরা বিভিন্ন ম্যাপ আমরা দেখতে পারবো। আমরা এইভাবে মাউস ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা নতুন ম্যাপ আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এটা আমার দরকার নেই, আমি রেখে দিলাম। এটা হচ্ছে নিউ লেআউট। নিউ লেআউটে আমরা বিভিন্ন লেআউট দেখতে পারবো, A5, A4, A3। আমরা যখন ম্যাপ ডিজাইন করব বা নতুন ম্যাপ তৈরি করব তখন আমরা দেখবো এই লেআউটের কাজ কি। এরপর নিউ রিপোর্ট। নিউ রিপোর্টে আমরা নতুন রিপোর্ট ইম্পোর্ট করতে পারবো। নিউ নোটবুক লিখতে পারবো। টুলবক্স, এই টুলবক্স হচ্ছে আমাদের প্রধান কাজ। এখান থেকে আমরা বিভিন্ন, যেরকম আর্ক ম্যাপ আমরা দেখেছিলাম এরকম এখানেও পারবো। এখানে আমরা নতুন টুলবক্স অ্যাড করতে পারবো মডেল বিল্ডারের সাহায্যে। নতুন পাইথন স্ক্রিপ্ট লিখতে পারবো, সেই স্ক্রিপ্টের মাধ্যমে নতুন টুলবক্স, নতুন টুলস নিজেদের মতো তৈরি করতে পারবো। আচ্ছা, এখানে ইম্পোর্ট ম্যাপ, ইম্পোর্ট লেআউট, টাস্ক, কানেকশন। এখান থেকে আমরা নতুন ডেটাবেস কানেক্ট করতে পারবো। আমরা দেখবো যে কিভাবে ডেটাবেস তৈরি করতে হয়। নতুন ফাইল জিও ডেটাবেস তৈরি করতে পারবো। নতুন মোবাইল ডেটাবেস, আরো এটসেট্রা যা আছে সমস্ত কিছু আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, অ্যাড ফোল্ডার কানেকশন, অ্যাড ফোল্ডার। আচ্ছা, আমরা এখন একটা ফোল্ডার অ্যাড করে দেখি যে কি হয়। এর উপর আমরা রাইট ক্লিক করব। এর উপর ক্লিক করার পর এখানে দেখবো যে কোন ফোল্ডারে আমাদের ডেটা আছে। আমরা এই ডেটা অ্যাড করলাম, জলপাইগুড়ি SHP ফাইল। ওকে, আমাদের ডেটা অ্যাড হলো কিনা আমরা কি করে বুঝবো? এই যে পাশে একটা ক্যাটালগ অপশন আছে, ক্যাটালগ ফোল্ডারে ক্লিক করলে এই যেখানে আমাদের জলপাইগুড়ি SHP ফাইলের ডেটা চলে আসবে। এই যেখানে আমাদের ডেটা চলে এসেছে। বাকি এখানে নিউ চ্যাট লিঙ্ক, ডিস্টেন্স, ডাইরেকশন, অ্যাড নিউ, ইম্পোর্ট, অ্যাড আইটেমস, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এরপরে ট্যাব হলো অ্যানালাইসিস। অ্যানালাইসিস ট্যাবে আমরা কি করবো? এখানে আমরা মডেল বিল্ডার অপশন পাবো, পাইথনের অপশন পাবো, এনভায়রনমেন্টস ক্লিক করতে পারবো, রেডি টু ইউজ টুলস দেখতে পারবো। এখানে টুলসে ক্লিক করলে আমাদের এখানে টুল বক্স খুলবে। এই টুল বক্সে আমাদের বিভিন্ন টুল আছে, 3D অ্যানালাইসিস টুল, এভিয়েশন টুল, বিজনেস অ্যানালিটিক্স, কার্টোগ্রাফি, এটসেট্রা, স্পেশাল অ্যানালাইসিস টুল, সমস্ত টুলস এখান থেকে আমরা কাজ করব। পরবর্তীতে আমরা দেখব কিভাবে কোন টুলসের কি কাজ হয়। এখানে আরো বিভিন্ন ফিচার্স আছে। ভিউতে ক্লিক করলে আমরা কি করবো? রিসেট প্যানেল। আমার মনে হলো আমি এই প্যানেলটা আমাদের কেটে দিলাম, কিভাবে যে করেই হোক আমাদের ভিউতে আর প্যানেলটা দেখা যাচ্ছে না। তো এখানে আমরা কন্টেন্টস প্যানেল রেখে দিলাম, কেটে দিলাম। তো কি করব? তার জন্য এখানে রিসেট প্যানেলসে ক্লিক করলে রিসেট প্যানেলস ফর ম্যাপিং ডিফল্ট, এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক পুনরায় চলে আসবে। বা এটা ক্যাটালগ ভিউ, এখানে আমরা নতুন ক্যাটালগ ভিউ, এখান থেকে আমরা ক্যাটালগে দেখতে পারবো যে এখানে কি কি আছে কি কি নেই, এটা আমাদের দরকার নেই। এখানে কন্টেন্টস এর এই অপশন চলে আসবে। জিও প্রসেসিং এ ক্লিক করলে সমস্ত টুল বক্স অটোমেটিক ওপেন হবে। পাইথন উইন্ডো ক্লিক করলে এখানে আমরা পাইথনের স্ক্রিপ্ট লিখতে পারবো, সেই অনুযায়ী আমাদের ম্যাপ কাজ করবে। টাস্ক, রিভিউ, ওয়ার্কফ্লো ম্যানেজার, এভিয়েশন, ইনডোর, অ্যাড, মুভি, ন্যাভিগেটর, ক্যামেরা, এখানে আমরা বিভিন্ন ফিচার পরবর্তীতে দেখব। এডিটে ক্লিক করলে এডিটে আমাদের বিভিন্ন শেপ, যখন আমরা কোনো ম্যাপ কাজ করব সেখানে আমরা ডিজিটাইজ করছি, সেখানে আমরা ক্রিয়েট ক্লিক করে সেখানে আমরা পুরোটা ভারতের শেপ ফাইল ও ভারতের ডিজিটাইজ করতে পারবো, মডিফাই করতে পারবো। যেমন আমরা QGIS এ করেছি সেম ফিচার আমরা এখানেও করতে পারবো। ইমাজিনারি, রাস্টার ফাংশন এডিটর, চেঞ্জ ডিটেকশন, এখানে আমরা সমস্ত কিছু ফিচার পাবো। এগুলো আমরা QGIS এ পাইনি, আর্ক ম্যাপে দেখিনি অতটা ভালোভাবে। তা আমরা পরবর্তীতে এই জিনিসগুলো দেখবো। আমাদের পরবর্তীতে ভিডিওতে ArcGIS Pro এবং আর্ক ম্যাপের ভিডিও একসাথেই চলবে, একসাথেই দেবো। তা সেই ভিডিওতে আমরা দেখতে পাবো যে কোনটার কি সুবিধা, কোনটার কি অ্যাডভান্টেজ, কোনটার কি ডিসঅ্যাডভান্টেজ, দুটোই। এখানে শেয়ার অপশনে গিয়ে শেয়ারে আপনার এখানে ম্যাপ শেয়ার করতে পারবো, প্রজেক্ট শেয়ার করতে পারবো, মোবাইলে নিতে পারবো, ওয়েব লেয়ার নিতে পারবো, ডিপ লার্নিং হিসেবে দেখতে পারবো। আমরা আমাদের ম্যাপ প্রিন্ট করতে পারবো, এক্সপোর্ট ম্যাপ করতে পারবো। আর লেয়ারের অ্যাপিয়ারেন্সে গিয়ে, এই হচ্ছে লেয়ারের অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে আমরা ট্রান্সপারেন্সি লেভেল যদি আমরা এটা আমরা পুরো ট্রান্সপারেন্সি লেভেল বাড়াতে পারি, কমাতে পারি, এটসেট্রা। তো এই হচ্ছে ওভারঅল আমাদের ArcGIS Pro এর ভিডিও। আশা করি কোথায় কি আছে কোথায় কি নেই সেই জিনিস আপনারা বুঝতে পারবেন, কোনটার কি কাজ সেটা তো আমরা আস্তে আস্তে দেখতে পারবো। তা আমরা আজকে একটা ডেটা অ্যাড করেই দেখি। আমরা তো ওখানে ফোল্ডার কানেকশন করলাম,
তো তার জন্য কি করব, আমরা এখানে ভিউতে গিয়ে আমাদের এখানে ক্যাটালগ ভিউটা ওপেন করব। এখানে আমরা ফোল্ডার করেছিলাম কানেক্ট, এখানে আমরা এইভাবে ওপেন না করে আমরা এখানে ইয়েতে ওপেন করতে পারি, রিসেটে গিয়ে রিসেট প্যানেল ভিউতে ক্লিক করে এখানে যে জলপাইগুড়ি শেপ ফাইলটা আছে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি উপরে নিয়ে গেলাম। এটা যে দেখাচ্ছে না, এখানে জলপাইগুড়ি চলে এসেছে কিন্তু এখানে দেখাচ্ছে না কারণ এটা নিচে আছে। তার জন্য আমি এটা এই লেয়ারটা আমি যদি উপরে নিয়ে যাই, এখানে জলপাইগুড়ি শেপ ফাইলটা চলে এসেছে। তো এটা আমরা ইয়ে করতে পারবো, এটা আমরা কালার চেঞ্জ করতে পারবো, পরবর্তীতে আমরা সেই ভিডিওতে দেখবো। এটা আমরা পুরো শুধু আউটলাইন দেখাতে পারবো বিভিন্ন কালার। তো পরবর্তীতে আস্তে আস্তে ভিডিওটা দেখবো। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।